সিঁড়ি ছাড়াই পাঁচতলা ভবন নির্মাণ করলেন রাজা মহারাজাদের আমলে। কিন্তু কিভাবে সম্ভব, চলুন বিস্তারিত জেনে নিই। হাওয়া মহল জয়পুর শহরের সবচেয়ে সম্ভ্রম উদ্রেককারী স্থান। এটি প্যালেস অফ উইন্ডোজ নামেও পরিচিত, কারণ এটিকে শীতল রাখতে জানালাগুলি হাওয়া চলাচলে উপযুক্ত, যার কারণে এর নামকরণ করা হয় হাওয়া মহল নামে। মহারাজা সওয়াই প্রতাপ সিং 1799 সালে হাওয়া মহল নির্মাণ করেছিলেন। লালচাঁদ উস্তাদ স্মৃতিস্তম্ভটির পরিকল্পনা করেছিলেন। ভবনটি নির্মাণের সময় 87 ডিগ্রি কোণে হেলিয়ে তৈরি করা হয়েছে। প্রাসাদটিতে 953টি পাথর খোদিত জানালা রয়েছে। আগেকার দিনে রাজপরিবারের মেয়েদের সর্বজনের সামনে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হতো না। রাজপরিবারের মেয়েরা যাতে নিকটবর্তী অঞ্চল ও সরণিগুলোর দৈনন্দিন কার্যকলাপ দর্শন করতে পারে, অথচ অন্যরা যাতে তাদের দেখতে না পায়, সেই উদ্দেশ্যে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদটি একটি বিশাল ভবনের সম্প্রসারিত অংশ। পাথরের উৎকীর্ণ পর্দা, ছোট কাঁচ লাগানো পাল্লা এবং খিলানাকার ছাদ হলো এই জনপ্রিয় পর্যটন স্থলটির কিছু বৈশিষ্ট্য। এছাড়াও স্মৃতিস্তম্ভটি অতি চমৎকারভাবে ঝুলন্ত কার্নিশের মাধ্যমে সজ্জিত রয়েছে। জয়পুরের অন্যান্য স্মৃতিস্তম্ভের ন্যায় এই রাজপ্রাসাদটিও গোলাপি ও লাল বর্ণের পাথরের মাধ্যমে নির্মিত। প্রাসাদটির উচ্চতা 15 মিটার। হাওয়া মহলের সম্মুখভাগ দেখে মনে হয় যেন এটি কেবল একটি ফ্রেম এবং এর পেছনে কিছুই নেই। উপরের 3টি তলা কেবলমাত্র একটি করে সমন্বয়ে গঠিত। প্রাসাদটিতে নেই কোনো ধরনের সিঁড়ি। সিঁড়ির বদলে রয়েছে র্যাম্প। র্যাম্প দিয়ে অবশ্য রানীরা পায়ে হেঁটে যেতেন না। র্যাম্প দিয়ে ওঠার সময় খেয়াল করলে দেখা যাবে দুই পাশের দেয়ালগুলো যেন টাইলসের মতো। কিন্তু টাইলস বললে ভুল হবে, এগুলো হীরক খণ্ড দিয়ে বিশেষভাবে পালিশ করা। তাদের বহনের জন্য ছিল রিকশার মতো ছোট গাড়ি। প্রাসাদটির গোড়ায় 2টি আঙিনা রয়েছে। প্রাসাদের সম্মুখভাগ অর্ধ অষ্টকোণী কুলুঙ্গি, কলস এবং গম্বুজ ও বেলে পাথরে তৈরি বিস্তারিতভাবে সংকীর্ণ ঝাঁঝরির সঙ্গে সুভূষিত রয়েছে। প্রাসাদটি কেবল বাইরের থেকেই আকর্ষণীয় দেখায়, অভ্যন্তরীণ বিভাগটি স্থাপত্যের অলঙ্করণ থেকে বঞ্চিত হয়েছে।